কি পরিবর্তন আনলে ডায়াবেটিক রোগীদের জন্য সেটা ভালো হবে? ডায়াবেটিস সম্পর্কে আমাদের বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটি একটা শব্দ ইউজ করে, শৃঙ্খলায় জীবন। হুম, 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 তো ডিসিপ্লিন হুম, বা শৃঙ্খলা আসলে কোনো বিকল্প নাই। আপনি প্রতিদিন সকালে নিয়ম করে উঠবেন, প্রতিদিন সকালে নিয়ম করে আপনার খাবারটাকে মেইনটেইন করবেন। একজন ডায়াবেটিক রোগী উনি যখন ডায়াবেটিক খাবারটা খাবেন, তার সকালে উনি কোন খাবারটাকে প্রেফার করবেন। যেমন উনি মর্নিং এর যে নাস্তা, সকালে যে নাস্তায় উনি চিন্তা করলেন উনি একটু জটিল শর্করা নিলেন, অল্প একটু প্রোটিন নিলেন, ফ্যাটটা অল্প নিলেন। হুম, উনি যখন সকালে যখন ১১ টা নাস্তা করবেন, তখন উনি চিন্তা করলেন যে আমি শুধু কার্বোহাইড্রেট না, আমি ফাইবারের দিকে চলে গেলাম, ফ্রুটসের দিকে চলে গেলাম। দুপুরে আমি একটু করে চিন্তা করলাম, ঠিক আছে আমি একটু প্লেন শর্করা নিলাম, সাথে প্রোটিন ফ্যাট রাখলাম, বিকালে একটু হালকা ফাইবার রাখলাম, রাতের বেলা গিয়ে শর্করাটাকে এভয়েড করে প্রোটিন আর ফ্যাটটাকে রাখলাম। এই যে একটা ৫ বেলা খাবার যে একটা নিয়মিত রুটিন ফলো করা, প্রতিদিন একই টাইমে খাবারগুলো খাওয়ার চেষ্টা করা, পাশাপাশি নিয়মিতভাবে ৪০ থেকে ৪৫ মিনিট ডেইলি এক্সারসাইজ করার চেষ্টা করা এবং যে ওষুধটা খাচ্ছেন ডায়াবেটিকের জন্য মেডিসিনটা নিচ্ছেন, এই মেডিসিনটা আপনার প্রতিদিন একই টাইমে নেওয়ার জন্য অ্যাডভাইস করবেন রোগীদেরকে। হুম, হুম। আমরা রোগীদেরকে তাই বলি, যখন ওনার টাইমিংটা গড়বড় করে ফেলেন, তখন দেখা যায় কি সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আমার হুম। পরামর্শ থাকবে যে ওনারা যাতে নিয়মিতভাবে এই স্ট্রাকচারটাকে ফলো করেন। স্যার, ডায়াবেটিক রোগীদের জন্য আপনি কি ধরনের ব্যায়াম রেকমেন্ড করেন? ডায়াবেটিক রোগীর জন্য আসলে রোগীর তার নিজের বডি স্ট্রাকচার বেসিসে আসলে ব্যায়ামগুলো আমরা দিয়ে হুম, থাকি অনেক সময় এবং তার কাজের ধরন ভেদে। তার প্রতিদিন যে রোগীটা ধরেন অল্প একটি হালকা অ্যাক্টিভিটিস করে, তার জন্য সে প্রতিদিন অন্তত যদি ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট একটানা হাঁটতে পারে। এই হুম, হাঁটাটা এমন হতে হবে যে উনি একটানা হেঁটে ৪৫ মিনিট চলে গেলেন, আবার দেখা গেল রিক্সা করে চলে আসলেন বা গাড়ি করে আসলেন। ব্যাপারটা এমন যেন না হয়। ব্যাপারটা এভাবে হবে, উনি ৩০ মিনিট বা ২৫ মিনিট একটানা হাঁটলেন, আবার বাকি পরের ২৫ মিনিটে ওই ওনার যে স্টার্টিং পয়েন্ট ওখানে আবার ব্যাক করলেন এবং হাঁটাটা এমনভাবে হবে যাতে শরীর থেকে ঘাম পড়ে। এইভাবে যদি ডেইলি এক্সারসাইজ উনি করতে পারেন, একটা নির্দিষ্ট স্টেপ, আমার ধারণা মোটামুটি ৮ থেকে ৯,০০০ স্টেপ যদি রেগুলারলি যে খুব হুম, স্ট্রং স্টেপ দেওয়া যায়, ডায়াবেটিসের কন্ট্রোলে এটা খুব ভালো হেল্প করে। এর পাশাপাশি কেউ যদি বাড়তি কোনো এক্সারসাইজ করতে চায়, যেমন ধরুন অনেকে জিমে যায়, ডায়াবেটিক রোগী জিম হুম, হুম, করতে হুম, পারবে কিনা? অবশ্যই পারবে, কেন পারবেন না? সেক্ষেত্রে উনার ডায়েটটা উনি একটু অ্যাডজাস্ট করে নিবেন। হুম, হুম, আমরা আমরা বলি যে উনার জন্য যে ডায়েটটা ফলো করবেন, উনি এক্সারসাইজের সাথে এক্সট্রা 500 বা ১,০০০ ক্যালোরি এড করবেন যদি হাই এক্সারসাইজ করে থাকেন। হুম, আর হুম। যদি লো এক্সারসাইজ থাকে তাহলে সেক্ষেত্রে উনার ক্যালোরি হবে প্রতিদিন মিনিমাম ১২০০। ১২০০ র নিচে যেন না যায়। ১২০০ র উপরে থাকবে, ১২০০ থেকে বাকি ১৪০০ পর্যন্ত যায়। অনেক সময় বডি ওয়েটের সাথে ডিপেন্ড করে, এটা আসলে আমরা সেট করে দিই।